হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজ আমি শেয়ার করতে চলেছি বাঁকুড়া জেলার দুর্দান্ত স্বাদের এক রেসিপি, লাউ পেঁয়াজের পোস্ত। বন্ধুরা চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি পোস্তটাকে একটু শুকনো খোলায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। পোস্তটা একদম লো ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভাজতে হবে। যখন দেখব পোস্তর কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবে পোস্তটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার সেটা নামিয়ে ঠান্ডা করে আমাদেরকে মিক্সিং জারে পেস্ট করে নিতে হবে। পোস্তটা ভাজার জন্য পোস্ত বাটার রঙটা একটু অন্য রকমের হবে। দেখেছো বন্ধুরা কালারটা কেমন এসছে? এবার আমাদের এখানে লাগছে ডুমো ডুমো করে টুকরো করে কেটে রাখা লাউ, আর ঠিক একই রকমভাবে ডুমো ডুমো করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর আমি নিয়ে নিয়েছি আরও 4টে কাঁচা লঙ্কা, যেগুলোকে আমি মাঝখান থেকে স্লিট করে রেখেছি। এবার কড়াতে খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে 1 চা চামচ মতো কালো জিরে ফোড়ন দেব। তারপর তাতে দিয়ে দেব লাউয়ের টুকরোগুলো। লাউগুলো দিয়ে আমাকে প্রায় 5-7 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটু কষাতে হবে। লাউগুলো কষিয়ে যখন হালকা নরম হয়ে আসবে, তখন তাতে আমি অ্যাড করে দেব পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজগুলো দিয়েও আমাকে বেশ 5 থেকে 10 মিনিট কষাতে হবে। এরপর আমি এতে একে একে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি এবং 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। বন্ধুরা এই রান্নাটাতে আমি একদমই জলের ব্যবহার করব না। লাউ কষাতে কষাতে যে জলটা বেরোবে সেই জলেই রান্নাটা হবে। লাউ থেকে দেখো বন্ধুরা কেমন জল ছেড়েছে। এবার আমি এটা খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেব, প্রায় 10-12 মিনিট মতো। 10-12 মিনিট পর ঢাকা খুলে আমি দেখে নেব লাউগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা লাউগুলো সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এতে অ্যাড করে দেব ওই 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে 2-3 মিনিট আমাকে নাড়াচাড়া করতে হবে। তারপর তাতে অ্যাড করে দেব ভেজে রাখা পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে যখন পোস্তটা একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর উপর থেকে ছড়িয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। আবার আমি এটাকে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল লাউ পেঁয়াজের পোস্ত। ভাতের সাথে পদটা তো অসাধারণ যাবেই, কিন্তু কখনো রুটির সাথেও খেয়ে দেখো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও। চেষ্টা করব আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি শেয়ার করার জন্য, আর তার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।